أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من تمسك بسنتي فقد أحبني. من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الذكر لا إله إلا الله، لا إله إلا الله، لا إله সবাই পড়ি জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম আমার উস্তাদ তথা আজকের এই জালিসুর রহমানের জনাব সভাপতি সাহেব, এ সবাই উপস্থিত আমার অতি স্নেহের হযরত মুফতি আবু বকর সিদ্দিক সাহেব, যিনি সোনারি জামিয়া দিনিয়া মানসুরিয়া মাদ্রাসার শেখুল হাদিস, বুখারী শরীফ পড়ান। আজকে আমার সৌভাগ্য আমাদের যে সেই মতো হাদিসের দর্শ দেনেওয়ালা আলিমও আমাদের মধ্যে উপস্থিত। বাকি আমার আগে যারা লেকচার দিয়েছেন, বহুত ভালো ভালো কথা কোরআন ও হাদিসের দ্বারা পেশ করেছেন। আমি তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হক ভাবে দিনের দায়ী হিসেবে তাদেরকে আল্লাহ কবুল করেন। সবাই বলুন আমিন। আমার সম্মানিত মুরব্বিয়ান, প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ, এই মাইকটেলা ভলিউম টলিউম দেও। তুঙ্গুর মাইকতে বকরে না কোনদিন, আজকে বকরে কে? ছোট ছোট বাচ্চা বাচ্চিরা, রাত্রি বহুত হয়েছে, 11:30 বাজে। আসলে 12টার পরে যাওয়াই ঠিক না, কিন্তু যাই হোক, সভা হিসেবে আলেমগুলা যা আসছে এর জন্য আমরা সন্তুষ্ট। কার কথায়, কার একটা কথায় মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, এইটা মহান আল্লাহই ভালো করে জানেন। গতিকে আমরা যে আশরাফুল মখলুকাত, মহান আল্লাহ তাআলা যে আমাদেরকে সম্মান দিয়ে বানাইছেন, এই কথা কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে, আদম জাতিকে আমি সম্মানিত করে বানাইছি, শ্রেষ্ঠ করে বানাইছি। সুবহানাল্লাহ। তা আমরা যে শ্রেষ্ঠ, আমাদের আদব কায়দা, চলা ফেরা, উঠা বসা শ্রেষ্ঠ আছে না নাই? আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইলেন, কিন্তু আমাদের আমল আখলাক যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না হয়, তাইলে তো আমরা ওই শ্রেষ্ঠর মধ্যে কেমনে করে পড়বো? শ্রেষ্ঠর মধ্যে কেমনে করে পড়বো? ঠোঁটা ঠেকা দিলি কথা গজব। আওয়াজ আসে না, স্পিকার আনসাও কম দামের।
আদাত ফাঁকে থেকে কইলিও ধরবো। আমরা ডেইলি কথা কই নাই যে এর আগে 2 ঘন্টা লেকচার দিয়ে এলাম কই সোনাহারা। মাইকের সামনে কথা কইলে কত যে লস এটা সে আমরা বুঝি। আমি স্পিকার বগলে নিয়ে কথা কহারি না, আর কথা কইলি তাহলে ওই 2-4 সভা কইরে বিছনায় পড়া লাগবো। কারণ মাইক এটা আজাব একটা স্টাবলাইজার, যেরকম হাফ ভোল্টেজ থেকে ফুল ভোল্টেজ বাইতে না দেয়, ওই আশেপাশের বাড়িতে কইলা লাইন কমজোর আরো হয়। মাইকে এই ছোট আওয়াজটা যে বড় করে, স্টাবলাইজারের মতো আমার কাছে থেকে টাইনা নিয়ে বড় করে, এটা লাঞ্চের বহুত ক্ষতি। কিন্তু এটা আমরা সবই বুঝি না, তো না বোঝার জন্য এই কিছুদিনের মধ্যে ফেল হইয়া যাই। যার জন্য স্পিকার দূরে রেখে কথা কওয়া, তাহলে স্পষ্ট শোনা যাব। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা যখন যেভাবে তকদিরে রাখেন সেইভাবে সব মামেলা হয়। আজকে আমরা আইছি আঙ্গুর এলাকায়, হয়তো একটা গরিব মানুষ, বিধবা মানুষ সভা দিছে। সাইরমরার যদি পাবলিক ঝুঁকে আসা লাগছিল, কতজনে আইছে আলহামদুলিল্লাহ, আবার অনেকগুলাই আসে নাই। এগুলা মানুষের জলসাই বেশি করে আশা লাগে। হে জানি কহারে না যে আমি গরিব মানুষ, দেহে আমার সবাই মানুষ আইলো না। কিন্তু গ্রাম হিসেবে আল্লাহ যথেষ্ট মানুষ দিছে, সন্তুষ্টজনক মানুষ হয়েছে। আর যেডি আইসা ওই যে চিল্লাইতেছে দাগে মধ্যে, ওটি তো বসাই হারবো না। ওডি ওই খিচুড়ি দিব দিব করে আসবো, বুঝলেন না? মজলিসের রান্দাবাড়ির সময় কুত্তা পাইবেন না। পাতা যেসব ফাস্টফুড কুইটা যাবো, পাতা ফালা দিবেন, তখন দেখবেন ভিড় বেজে গেছে গা। তদ্রূপ জলসা যখন শুরু হয়, যখন মানুষ প্যান্ডেল আইসা বহে, মহান আল্লাহর রহমতের ফেরেশতা তাদের চতুর্পাশে একের কাণ্ডে আর একজন এমনে কইরা বইসা তাদের জন্য এই যারা সবাই থাকে তাদের মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। তাইলে আমরা ভালো জায়গায় বসি না? মোবাইল তো ডেইলি দেখি, আড্ডা ডেইলি মারি, রাত ডেইলি জাগি, ফ্রি ফায়ার ডেইলি খেলাই। আজকের দিনটা খেলাইলাম না, আজকে যেহেতু একটা সুবর্ণ সুযোগ পাইছি। এইখানে অল্প সময় যে আমরা বইছি, 60 থেকে 70 বছর নফল ইবাদতের সব আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সবটা কি বেহের ভাগ্যে হবো? যেডি পোড়া কপাল ওডি আশা হব না, দোয়া করেন আশা হব না। আর যেডির ভাগ্য একটু ভালো আছে তারা আইছে এবং এখনো আসতে পারবো। আমার যে কোনো কাজ যেন আমার নিজস্ব কোনো ফায়দার জন্য না হয়, মানুষের জন্য যেন ফায়দা হয়। আর ইবাদতের ক্ষেত্রে আমি জানি বেহের আগে থাকি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি পাশে খামু, অপর ভাই জানি আগে খাওয়া পারে। খেওয়াই উঠতাছি, খেওয়াই উঠতে আমি আগে জানি হই, আমি আগে জানি উঠি তা না, আমার ভাইয়ের আগে উঠুক। হরেন এই ফেলে ঘুরা দাও দিয়ে এই গোবর গোবর বন্ধ করো। এই যে মাইকের আওয়াজ না ভালো হয়েছিল, কি হয়েছে? সেটিং এ ভুল হয়েছে। এই যে অল্প আগে মাইকের আওয়াজ আইছিল কত সুন্দর, আর বক্সে কথা বলতে ডবর ডবর করে, মনে করে কেডা বানি ডোল বাজাইতেছে, হে বাহনা যায়। আঙ্গর মানুষ তো এই যে কি না হেডফোন ব্যবহার করে কানটা তো পড়ায় যায় যায় হয়েছে। হেডফোন ব্যবহার করলে যারা হেডফোনে গান শোনে বা বক্তব্য শোনে, মাথার বগলে টিস টিস করে। কান দূরের বড় আওয়াজ যাতে গন্ডগোল না হয়, বক্স বন্ধ করে দাও, হরেন দাও খালি। দূরের আওয়াজ যাতে আস্তে শোনা যায়, তার জন্য কান ডাল্লা থোকরা বকরা করে দিছে। একজন আমাকে একদিন কইছে, প্রশ্ন করছে, হুজুর এই কানটা তো এত বেহাকুহা করে দিছে কে? কানটা এত বেহাকুহা কে? কানটা পেলেন থাকলি, গোসল করলি, কসলাইতেও ভালো লাগতো। এই যে তুরার রাস্তার নাগাল জাগায় জাগায় বেহাকুহা উষা নিশা এমনি করে দিছে কে কান? হে আবার ভালোই শিক্ষিত মানুষ। আমি কইলাম যে এটা বোঝেন নাই, হন? কয় না,
কইলাম যে কানটা এইভাবে দিছে, মানে আল্লাহর যেভাবে পছন্দ হয় সেইভাবে কান বানা দিছে। কানটা যদি যে তেল তেল ডালে যে ঠোসের নাগাল যদি দিল নি মাইকের নাগাল দুই মোড়া, দেখতে বাল দেখা গেল নাকি? বাল দেখা গেত না। ফায়দা একটা হইতো, ঠাটায় যেভাবে মানুষ মরে ঠাটা বইরা, ঠাটার শব্দ শুনলি মেলা মানুষ মারা গেত। মহান আল্লাহ যে কান্দায় যে উষা নিচা কইরা দিছে না, যত বড় শব্দ হোক এই উষা নিচার সাথে বাইজা আমার কানের তালায় যতটুকু সহ্য করা পারবো অতটুক শব্দ সাপ্লাই দেয়। সুবহানাল্লাহ। তার জন্য কান্দা এমনি করে বানাইছে আল্লাহ তালা। সমান করে দিলি কথা খারাপ আসাল। তাইলে আল্লাহর নিয়ামত গুলো আমরা এইভাবে পরিচয় দিয়ে দিয়ে শেখা লাগবো, তারপরেই তো আমাদের শুকরিয়া আদায় হব। মহান আল্লাহ জাল্লা জালালুহু লাখ শুকরিয়া, যিনি আমাদেরকে দুনিয়ার সব ঝামেলা ছাইরা রিয়াজুল জান্নাতে বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ। বক্স বন্ধ করো নাই, বক্স একবারই কমা দাও, নাকবো না বক্স। আওয়াজ হবো, মাইকে ভলিউম দাও, আওয়াজ হবো না কে? এই যে কি সুন্দর শোনা যাইতেছে। ভাই দোস্ত বুজুর্গ, আমি খুব কম সময় কথা কমু, যেহেতু যখন সুযোগ পাওয়া যায় এই সুযোগটা নিজেরা হারান লাগে না। সোনারি মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান স্নেহের মুফতি আবু বকর সিদ্দিক সাহেব। আমরা তো কোনদিন তাক আমরা সবাই পাই না। আজকে আত্মীয়তার খাতিরে আইছে এইখানে, তাইলে আমরা তার দুইটা কথা শুনবো এবং তার মুখের দোয়া নিব, এইটাই আমাদের মনসা। তো খুব কম সময়, একবারেও যদি না কই তাও মুশকিল। আমগো দেশের মানুষ, আমরা দুই চার কথা না কইলি সুবিধা পাইছি ক লাগবো, এমনি হাট বাজারে তো কয়েই থাকি। তো মহান আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ করে বানাইছেন, ইবাদতেরও হুকুম দিছেন, আর বাকি জীবজন্তুকেও আল্লাহ বানাইছেন। সব জীবজন্তুই আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ ও জমিনের মাঝখানে মহান আল্লাহ যত মাখলুক বানাইছেন, যত বস্তু আছে সবাই মহান আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। সবাই মহান আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করে। সুবহানাল্লাহ। জানোয়ারও এই জড় পদার্থ, যে চেয়ারের উপর বৈশা যখন বিসমিল্লাহ বইলাম, আমি থাকা পর্যন্ত এই জড় পদার্থটাও জিকির করে। সুবহানাল্লাহ। সবই কই না সুবহানাল্লাহ, বাদ গেল সুবহানাল্লাহ। ভাই দোস্ত, আমরা দুনিয়ার যেটা ফায়দা এটা চাক্ষুষ দেখি, যার জন্যে ওই রিলিফের 1 কেজি আঠার জন্য যা সারাদিন বসে থাকি। বাইরেও চিল্লাইছে, হিনাইসেও চিল্লাইতেছে। তুমিও বেদক, আলেমে কইতেছে তার উর্ধে তোমার ক লাগবো, আর তুই ওই পেলে বসেস কে? সবা তো ওই পেলে, উল্টা সিধাও বোঝো না, ভালো করে বসে কথা কই না। সব মাগলুকেই আল্লাহর তাসবিহ পাঠ করে। তারা কইলে আশরাফুল মখলুকাত না, তারা শ্রেষ্ঠ জীব না। শ্রেষ্ঠ জীব হইলাম আমরা, অথচ আমরা আল্লাহর জিকির আজগার থেকে একদম দূরে। হয় না? নাই। ফজর নামাজ পড়ছি আজকে, পড়ি নাই। জহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশা পড়ি নাই। সবাই হুন বাড়াইছি, হুজুর দোয়া করেন, ফজরও পড়বো না। হয় না? নাই। আমরা এই হইলাম আশরাফুল মখলুকাত, বলে দোয়া করেন হুজুর, ফজরের নামাজও পড়বো না। এইবার আমরা আমল করি, অথচ বনের বাঘকে মহান আল্লাহ তাআলা বলছেন তুমি গভীর জঙ্গলে থাকবা, আমার আশরাফুল মখলুকাত মানব জাতিকে ডিস্টার্ব দেবা না। যার জন্য বাঘ, সিংহ, হিংস্র প্রাণী জঙ্গলের ভিতরে বসবাস করে, লোকালিকির ভিতরে আসে না, মানুষের মধ্যে এসে তারা ডিস্টার্ব করে না। কেউ যদি মহান আল্লাহর হুকুম লঙ্ঘন করে,
মানুষের মধ্যে আসা যায়। একটা বাঘ যদি মানুষের মধ্যে আসে, ওই বাঘটা জিন্দা গইরা যাইতে পারে না। মানুষ যেমনে হেমনেই তারে মাইরা ফালাইয়া দেয়। কিসের কারণে মারতেছে? এক নাম্বার ভুল বাঘের, জঙ্গলে থাকবার আল্লাহ তাআলা বলছিলেন, সে বাহিরে এসে গেছে, এটা দোষ। দ্বিতীয় দোষ হইল মানুষ দেখলেই তারা খায়া ফেলে, তার জন্য তাক মারে। সাপকে মহান আল্লাহ বলছেন, তুমি গর্তের ভিতরে থাকো, জঙ্গলে থাকো, আমার আশরাফুল মখলুকাত, আমি যাদেরকে সম্মান দিয়া বানাইছি তাদের সামনে যাইয়া তাদেরকে ডিস্টার্ব করবা না। সাপ গাতায় থাকে, এক জায়গায় সাপ আছে, তারা গাতায় থাকে, মানুষের আড়ালে থাকে। এই কেটারে কথা কয় মোরা, বাইরে যারা কথা কইতেছে ওরা তো আর সব পাইতেছে না, তোমরা এখানে সব পাইতেছ। গতিকে তোমরা যদি কথা কও তাহলে বাইরে থাকাই ভালো ছিল। সবাই এসে যদি কথা কওয়া যায় সব পাওয়া যাব। সবাই এলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দরুদ এগুলা পড়া লাগবো। যতক্ষণ বৈশা থাকবা আল্লাহ সগীরা গুনাহ মাফ করতেছে। এর চাই ভালো জায়গা আরো আছে কি? নাই। আর হাদিসে কুদসিতে আছে, ওয়াইন জাকারানি ফি মালাইন জাকারতুহু ফি মালাইন খায়রাম মিনহু। মহান আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন যে যে মানুষগুলা ফরওয়ার্ডে একদম খোলা ময়দানে বৈঠক আকারে আমার থেকে রাজগার করে, তাদের কথা আমি আলোচনা করি। জাকারতুহু ফি মালাইন, আমায় আর একটা জনসভা দেয়, এটা ফেরেশতাদেরকে দিয়া। খায়রাম মিনহু, যেটা এই মজলিসের চাই মেলা ভালো, সেইটা দিয়া সেখানে আমাদের কথা পর্যালোচনা হয়। আমরা সেইখানে আইছি আজকে। আর আসমানের ফেরেশতারা এই জলসাটা দেখতেছে। আমরা যেরকম অন্ধকার রাত্রে তারাগুলা ঝলমল ঝলমল করতে দেখি, আল্লাহর ফেরেশতারা আমাদের এই সভাটা ওই রকম দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনার মানুষ পাইলে আমি সালাম জানাবো, নবীজির রওজায় যাইয়া আমার পরাণ জোড়াবো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই দোস্ত বুজুর্গ, লম্বা কথা বলবো না। সাপরে আল্লাহ তাআলা জঙ্গলে বা গর্তে থাকার জন্য আদেশ করেছেন, যার জন্য দুনিয়ার তামাম সাপ বিচ্ছু এগুলা আড়ালে থাকে, আল্লাহর হুকুম পালন করে। বোঝা গেল আমরাই শুধু আল্লাহর হুকুম পালন করতেছি না। সাপ বিশ্বরে গর্তে থাকতে কইছে, তারা গর্তে থাকতেছে। বাঘ হরিণ রে গভীর জঙ্গলে থাকতে বলছেন, তারা জঙ্গলে থাকতেছে। মাছ পানিতে থাকতে বলছেন, তারা হরদম পানিতে থাকতেছে। আমার বন্ধু সকল, আমাদেরকে যে কিছু প্রসিডিওর বান্ধা দিছে, নিয়ম নীতি বান্ধা দিছে, 5 ওয়াক্ত 5 সময় নামাজ আদায় করা লাগবো। আমরা ভালো কইরা খেয়াল কইরা দেখতাছি, দুনিয়ার সব মাখলুক আল্লাহরে মানতাছে। ঘোড়া একটা মানুষের কথা শুনতাছে, ঘোড়ায় 15 মন বোঝাই দিয়ে আমি পিরতেছি আর নিয়ে যাইতেছি, ঘোড়া যাইতেছে। ঘোড়া তো বাবা জানোয়ার, জানে না। মনে মনে কয় ঘোড়া, মনে মনে কয় মালিক তুই যে আমারে ফিরতেছস, তুই আমারে বোঝা উঠাইয়া দিছস, আমি কতটুকু পারবো এটা বিচার করলি না। আমারে মারতাছস, আমিও মারতে জানি। তোর মতো রাখালকে আমি পিছন দিকে একটা শট মাইরা দিলে তুই আর জীবনে বাইসা থাকতে পারবি না।
কিন্তু মহান আল্লাহ তোরে আশরাফুল মখলুকাত বানাইছে, আমারে তোর খিদমতের জন্য বানাইছে, যার জন্য তোর সঙ্গে আমি বেদবি করি না। সুবহানাল্লাহ। গোরা যদি পিছারা মাইরা দেয় গেরস্ত থাকবো গো? আরে নদীর কান্দায় থেকে মারলি নদীর মধ্যে হেনে যা পড়বো। কিন্তু গোরা আমাক মানে কিসের নিগা? ওই যে আল্লাহ কইছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, এই সবাই জানো মানব জাতিকে আমি শ্রেষ্ঠ করে বানাইছি। এই কথা লাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মান দিয়ে বানাইছি, এই কথা সমস্ত মাখলুকে জানে, যার জন্য ইনসানের সাথে মানুষের সাথে তারা বেয়াদবি করে না। সুবহানাল্লাহ। এখন সাপটা যদি কোনো সময় দয় বাড়ায় আমরা কিভাবে মারি তাক? যে এই গেদারা বসবি না, ওইছে কি কথা ছাড়াই এক মুহূর্ত থাকবো না, তাহলে আলেম করে কথা কি শুনবা? আরো কি বেশি সময় হবো? এই যে আমার পরেই দুই চার কথা কয়ে দোয়া করে দিব। এখন তো সবাটালা বাল দেখা যাইতেছে। এখন তো মনে কয় যে ৩-৪ জন কামলা নিচে খেত নিরাইতেছে বানি বসে। এবার দেখা গেল এখন তাও সবার নাগাল দেখা যায়। তোমরা এইসব বইসাও, যদি নীরবে বইসো, ভালো করে বইসো। কত দামি দামি আলিম আইসে জানো কি? তাগর সম্মানের খাতিরে আমি কথা কম করে কইতেছি, আর তোমরা যদি এইভাবে ব্যবহার করো তাইলে কি বলবো? আল্লাহর যারা বুজুর্গ মানুষ তাদের সামনে আদবের সাথে বসলে সে যেন রসুলের দরবারে বৈশা রয়েছে, অত সওয়াব পায়। সুবহানাল্লাহ। আরো জোরে কই সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, একটা সাপ আল্লাহর হুকুম পালন করে নাই, খালি আল্লাহর হুকুম লঙ্ঘন করছে কি? দোয়াই বাড়াইছে, থাকবার কইছে গাতায় বাড়াইছে দোয়ায়। তাহলে মাইসা তা কিরম করে মারে গো? জুতা দিয়া পারুক, স্যান্ডেল দিয়া পারুক, ইট ভাঙ্গা দিয়া পারুক, নাড়ি দিয়া পারুক, তাক মাইরা মানে মাইরেই হেলাইছে। মাইরা ফালাইয়া খালি মাইরা ফালাইলি হইতো, মাইরা ফালা দিলি হইতো। কিন্তু মারার পরেও দেখা যায় সাপটার মাথা সেগায়, আবার তাজা গোবর দেয়, আবার উহুরে মতে, তারপরে ফালা দেয়। দোষ করছে কয়টা সাপে? কথা কন, কয়টা দোষ করছিল সাপে? আল্লাহর হুকুম লঙ্ঘন করছিল, একটা হুকুম লঙ্ঘন করছে, তার জন্য আমরা তাকে এত পাইলে মারলাম। এত পাইলে মারা লাগে তাক? মহান আল্লাহ যদি কিয়ামতে কয় বান্দা আমার একটা মাকলুক একটা হুকুম লঙ্ঘন কইরা দোয়ায় বাড়াইছাল, তার জন্যে তারে বেদমভাবে প্রহার করছো, তারপরে তার মাথা সাগাইছো, তারপরে তাজা গোবর দিছাও, তারপরে মুছাও, তারপরে ওই গাছের হাতে জইলা থুইছাও, নয় রাস্তায় সিধা পনপন করে থুইছাও, এত রাগুর ছিল তোমার। অথচ আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিছিলাম 24 ঘন্টায় 17 রাকাত ফরজ নামাজ, 17টা হুকুম দিছি ডেইলি, 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। জীবনে একটা ফরজ আদায় করে দেখলা না তুমি? তামামটা জিন্দেগি ডেইলি 17টা হুকুম পালন করতে পারো নাই, 17টা হুকুম লঙ্ঘন করছো। বান্দা তোমার বিচার তুমি করো, তোমার কি শাস্তি হওয়া দরকার? তাই তো আমরা ফাইসা যাম ভাই। গতিকে যে যাই করতেছি, নামাজের টাইম হইলি খালি নামাজে গেলে মেলা মানুষে কয় যে একবারে ভালো আর নামাজ পড়মু, তাহলে লেখে না কিয়ামত পর্যন্ত নামাজি হারবো না। কারণ কোরআন শরীফে তো ওটা নাই যে ভালো হয় নামাজ পড়ো। কোরআন শরীফে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজেই মানুষকে অশোভনীয় কাজ থেকে দূরে রাখে। এইটা কইছে আল্লাহ কোরআনে। তাইলে আমরা তার উল্টাটা কইতেছি যে আগে ভালো হমু তারপরে নামাজ পড়মু। তাইলে আমগর যুক্তিটা একদম উল্টা। গতিকে বাইগো যুবক বন্ধুরা, বুড়া মানুষ তো খুব কম আছে, যুবকই সবটি। আল্লাহ যাদের ইবাদত কবুল করে তারাই বেশি। আমরা 2-4 জন আছি দাড়ি পাকা। সবের কাছে অনুরোধ যে যাই কাম করো, এটা তো চালু আছেই, নামাজটা খালি বাড়া নিলে হইল। মহান আল্লাহ বলছেন ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আলাদা রাখে, দূরে রাখে,
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একবারে নাফরমানি থেকে এবং অশোভনীয় কাজ থেকে ফিরাইয়া রাখে নামাজে। গতিকে নামাজ পড়তেই একদিন আজকে এই অভ্যাস যাইবগা, কালকে ও অভ্যাস যাইবগা, আর একদিন ও কু অভ্যাস যাইবগা। এমনি করতে করতে আপনার নামাজও পরিপূর্ণ হব, আপনি অলিতে পরিণত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। গতিকে ভাই দোস্ত বুজুর্গ, সাপে একটা মানে হুকুম লঙ্ঘন করার কারণে আমরা তাকে বহুভাবে প্রহার করলাম, মারলাম, অথচ আমি নিজে খেয়াল করা লাগছিল সাপে একটা হুকুম পালন করে নাই, তার জন্য আমি কত পিটাই করলাম। মাছ একটা নদীর কিনার দিয়া যাইতেছি, ওরে পানিতে নীরবে থাকতে কইছে, লাভ দে টানে উঠে গেল গা, জাফাইয়া দইরা ওটা হালাল বস্তু, আমি আইনা তারে জব করে খাইয়া ফেললাম। এটা হালাল মাল, আমি খাইতে পারি, কোনো অপরাধ নাই, কিন্তু মাছটা বেসাবধানে থাকার জন্য অকালে মৃত্যু হইয়া গেল। তাই আমার বন্ধু সকল, আগন্তক দিনে যতদিন বাইসা থাকবো মহান আল্লাহর কাছে নিয়ত করবো, আল্লাহ তোমার বস্তু খাই, তুমি আমাদেরকে বাঁচাইয়া রাখো না। বাইসা আমরা থাকি গো, বাইসা আমরা থাকি কি কথা কানা, বাইসা কি আমরা থাকি? এই যে ঘুমাইছি, নিঃশ্বাসটাই না, ওই দিকে এই যে মনোয়ার জোরদারের বউরে মাটি দিলাম, রাত্রে ঘুমাইছে। মনোয়ার জোরদারের বউ এই জয়পুর কবরস্থানে মাটি দিল, রাত্রে ঘুমাইছে, বেলা 9টা বাইজা গেছে, কইছে যে ডাক দিও না, রাত জাগছে নাকি, আলসি ধরছে নাকি, ওঠে নাই, যদি ডাক দিও না। 10টা বাইজা গেছে, 11টা বাইজা গেছে, ঘরে থেকে ঘুমে থেকে ওঠে না। যায়া ভাবলো যে এত সময় ভর ঘুম পাতে পারে নাকি, যায়া খেতা টেতা গুছাইয়া দেখি ওই মানুষটা যে ঘুমাইছে, নিঃশ্বাস যে একবার বাহির হইয়া গেছে, আর নিঃশ্বাস ভিতরে যায় নাই, তাই মানুষটা ওই শোয়াতেই মইরা গেছে। আমি আপনি কখন মর্ম কজায় কি, এই যাইছি লেকচার দিতেছি, আইলাম গাড়ি চালায়া, কি জানি যাওয়ার টাইমে পাশের সিটে আমার খোয়াই আর একজনে গাড়ি চালা নিয়ে যাবো, হইবার পারে না নাই, কে গো হইবার পারে না নাই? নাই, এটাও বিশ্বাস কম হয়? হ্যাঁ, হইতেই পারে। আমরা আইসা এই যে সবাই বসলাম, দাম দিলাম, দাওয়াতের দাম দিলাম, তাইলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করলেন। গতিকে সর্ব অবস্থায় মহান আল্লাহকে আমরা স্মরণ রেখে চলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন করো যারে, সে তোমার আপন নয়, যে জন তোমার আপন মানুষ, সে তো শুয়া মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের সুরত শেকেল, আমাদের সম্পদের দিকে লক্ষ্য করে না, একমাত্র লক্ষ্য করব আমার দিলের দিকে এবং আমার আমলের দিকে। আমার দিলটা কীরকম, সাফা আছে না নাই, আর আমার আমলটা ভালো আছে না নাই। আমার সিরেত শুকল লেবাস পোশাক দেখবো না, আমার সম্পদ দেখবো না। আল্লাহ যেখানে নজর করে সেটা হইল মানুষের কলব, দিল আর মানুষের আমল। গতিকে দিল ভালো করমু আর আমল ভালো করমু। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষে সকলের সর্বপ্রকার মঙ্গল কামনা করিয়া, সবাদাতার মঙ্গল কামনা করিয়া আমার তিক্ত ভাষার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।